আচ্ছা, রেকর্ডিং স্টার্ট করে দিয়েছি। তো আজকে আমরা শিখবো হচ্ছে রিভার শর্ট কলামের রেইনফোর্সমেন্টের ক্যালকুলেশনটা শিখবো শর্ট কলামের। আচ্ছা, তো প্রথমে আমাদের ড্রয়িং ফলো করতে হবে, যে আমাদের ড্রয়িং দেখতে হবে। তো আমাদের প্রথমে আমাদের একটা দেখতে হবে, মানে এই যে ফুটিং যেটা আছে, এই ফুটিং এর আমরা লেন্থটা নিব কোথা থেকে কোথা, এটা প্রথম আগে দেখে আসবো। আমরা হিসাবটা করবো, সেটা একটা 3D ভিউ যদি না দেখি তাহলে তো হলো না, তাই না? 3D ভিউ যদি না দেখি তাহলে তো হলো না। আচ্ছা, সেই আমরা একটা 3D ভিউ দেখবো। আমি 3D ভিউটা আমি নিচ্ছি একটু। 3D ভিউটা আমার এই ইটা আছে, তো একটু 3D ভিউটা দেই। এই যে এই 3D ভিউটা, এই যে আমার লেন্থটা নিব কোথা থেকে এটা আগে একটু দেখবো, যে আমরা শর্ট কলামটা করব কতটুকু। শর্ট কলামের লেন্থটা আমরা মানে একটা রোডের যদি রেইনফোর্সমেন্টে যদি একটা লেন্থ বের করতে পারি, আমরা হচ্ছে প্রত্যেকটার করতে পারবো। আর যতগুলো আমার কলাম থাকবে, যতগুলো রড থাকবে, ততগুলো আমরা এস্টিমেট করতে পারবো। তাহলে আমার মূল উদ্দেশ্যটা কি হবে? মূল উদ্দেশ্যটা হচ্ছে আমার আমার একটা লেন্থ বের করতে হবে। আমার একটা লেন্থ বের করতে পারি, তাহলে যদি একটা বের করতে পারি তাহলে এটাও পারবো, তারপর এটাও পারবো, এটাও পারবো। তাহলে আমরা একটা লেন্থ বের করব। তো লেন্থটা বের করার কি কি উপায় আছে? আমাদের প্রথমে হাইট জানতে হবে, শর্ট কলামের হাইটটা কোথা থেকে নিব। তো এই দেখেন আমার লেন্থ আমার এই এই যেখান থেকে শুরু হবে, এই যে লেগ থেকে, মানে কি যে ডেভেলপমেন্ট লেন্থ বলতেছি, এটাকে কি বলতেছি? ডেভেলপমেন্ট লেন্থ। এই যে এটুকু অংশ ডেভেলপমেন্ট লেন্থ বলতে পারেন, মাটাম বলতে পারবেন, যেটা কিছু বলতে পারেন। তো এটা সূত্র সাধারণত 16D বলে অনেকেই, 16D বলে, 15D বলে, 14D বলে, এগুলো ভুলে যান, এগুলো দরকার নাই। এগুলো বিএনপিসি কোনো কথা নাই। এখানে আমার আপনার স্ট্রাকচার ইঞ্জিনিয়ার যতটুকু লাগবে ততটুকু দিয়ে দিবে। ধরেন আমরা এখানে অ্যাজম হিসেবে আমার ড্রয়িং এ যতটুকু আছে আমি ততটুকু করবো। আমি যখন ড্রয়িং আমি বের করবো, তখন যতটুকু আমার ড্রয়িং এ দেওয়া আছে ততটুকু আমি অনুযায়ী আমি করব। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে আমি এতটুকু বুঝাতে পারলাম যে এই থেকে এতটুকু একটা ড্রয়িং এর লেন্থ থাকবে, এই লেন্থটা নিব। আর আবার এখান থেকে শুরু করে আমার এই যে এতটুকু কতটুকু পর্যন্ত যাবে, এটা আপনার শর্ট কলামের টপ পর্যন্ত, মানে শর্ট কলাম মানে সরি, এই আপনার এই যে গ্রেড বিম আছে, গ্রেড বিমের টপ পর্যন্ত আমার লেন্থটা হবে। আচ্ছা, আমি একটু যাচ্ছি আপনাদের বোঝানোর জন্য। ওই যে অটোক্যাডে যাই একটু। অটোক্যাড থেকে আপনাদের হচ্ছে ওই যে আমাদের ড্রয়িংটা আছে, এই ড্রয়িংটা আপনাদের হচ্ছে প্রথমে আমাদের দেখাতে হবে। আচ্ছা, আমি ড্রয়িংটা দেখাচ্ছি। একটু অটোক্যাডটা ইনস্টল হোক, সরি ওই হোক। শর্ট কলামে করার পর আমরা একবারে আজকেই যাব, গ্রেড নিয়ে যাব। আচ্ছা দেখেন আমরা লেনটা নিব কোথা থেকে। এই যে দেখেন একটা, এই যে আমি জুম করে দেখাচ্ছি, দেখেন এই যে 1 ফিট 3 ইঞ্চি দেওয়া আছে। কয় ফিট দেওয়া আছে? 1 ফিট 3 ইঞ্চি দেওয়া আছে। এই যে লেগটা, এই দেখেন এই যেখান থেকে, এই যেখান থেকে আমি হচ্ছে এই যে দেখাই, এই যে এই জায়গায় থেকে এইটুকু পর্যন্ত আমার কত দেওয়া আছে? 1 ফিট 3 ইঞ্চি। 1 ফিট 3 ইঞ্চি মানে কত হয়? ওই 15 ইঞ্চির মতো। 1 ফিট 3 ইঞ্চির মতো হলে তো 15 ইঞ্চির মতো হয়। তো ধরেন আমি 15 ইঞ্চি বা 1 ফিট 3 ইঞ্চি, তারপর এই এতটুকু যায় আমরা কতটুকু পর্যন্ত নিব? এই যে আমার কি শর্ট কলামের টপ পর্যন্ত নিব। মানে কি এই রডটা তো ভার্টিক্যাল হিসাবে চলেই যাবে উপরে, কিন্তু আমরা এস্টিমেটের ক্ষেত্রে আমরা কি করব? এই যে আমার এই লেনটা আমরা নিব কোথা থেকে? এই যে ভালো করে একটু বুঝবেন, লেনটা নিব কোথা থেকে। একটা লেন যদি বের করতে পারেন তাহলে আপনি সব লেন বের করতে পারবেন। আমি আরো জুম করতেছি যদি দেখার সুবিধা হবে। এই যে ইজিএল মানে ইজিএল বা হচ্ছে আপনার যে গেট বিমের টপ, এক কথা মনে রাখবেন, গেট বিমের টপ পর্যন্ত। তাহলে এই যে এটা গ্রেড বিম, এই গ্রেড বিম মানে কি, কিভাবে বুঝলাম এটা গ্রেড বিম? এই যেখানে লেখা আছে জিবি, এই জিবি মানে বুঝলাম যে এটা গ্রেড বিম। জিবি মানে কি বুঝলাম? এটা গ্রেড বিম। তাহলে কি গ্রেড বিমের কোথা থেকে মাপ নিব? গ্রেড বিমের মাপ নিব হচ্ছে এই যে টপ, এই টপ থেকে আপনার এই যে এখান থেকে এইভাবে আমার এই প্লাস চিহ্ন দিয়ে খেয়াল করেন। এই যে এইভাবে আসে 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 আপনার এই যে এখানে আসে আপনার হচ্ছে এই যে
আপনার লেগ পর্যন্ত, এক কথায় আপনার এই যে এই লেগ পর্যন্ত, এই যেখান থেকে শুরু করে, এই যেখান থেকে শুরু করে এভাবে যেতে 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 আপনার আপনার এই গেট বিমের টপ পর্যন্ত নেব। বুঝছেন হাসিবুল? বুঝছো এই জিনিসটা? বুঝছো? মানে লেনটা কোথা থেকে নিব? গ্রেড বিমের টপ থেকে একদম এইভাবে আসে ওই যে আপনার ডেভেলপমেন্ট লেন, ওই ডেভেলপমেন্ট লেন্থের শেষ মাথা পর্যন্ত। বুঝছো? না বুঝলে আমি এখান দেখাই, আবার দেখাই, রেসপন্স করো হাসিবুল। আরেকবার দেখাও। এই যে এটা আমার হচ্ছে, ধরেন আমার 3-4টা রড চলে গেছে, আমার 3-4টা রড দরকার নাই, আমার একটা রড বের করব, একটা রড বের করতে পারলে আমি প্রত্যেকটা রড বের করতে পারবো। তো ধরেন আমি একটা রড বের করবো, কিভাবে করব দেখেন, একটু দেখাই। এই যে আমার এই একটা চলে আসছে, চলে আসছে, চলে আসছে, চলে আসছে, এইভাবে যা, এইভাবে যা, এইভাবে এতটুকু। মানে এই যে এখান থেকে শুরু করে, এখান থেকে শুরু করে, এটা থেকে শুরু করে এই এই পর্যন্ত আমি লেনটা নিব। মানে গ্রেড বিমের টপ পর্যন্ত। টপ মানে কি? গ্রেডের টপ মানে কি? গ্রেড বিমের উপর পর্যন্ত লেনটা নিব। গ্রেড বিমের কি উপর পর্যন্ত কি করব? লেনটা নিব গ্রেড বিমের উপর পর্যন্ত। তাহলে কোথা থেকে শুরু করব? এই যে গ্রেড বিমের টপ থেকে শুরু করে একদম হচ্ছে কি এই ডেভেলপমেন্ট লেন যেটা, এই যে এতটুকু নিব, প্লাস হচ্ছে এই যে এতটুকু নিব, এইটুকু অংশ নিব। বুঝছো এবার? স্ক্রিন দেখা যাচ্ছে না, নেটওয়ার্ক সমস্যা করতেছে আমার। আমারই না, আমার সমস্যা হওয়ার কথা আমার না। আমার মানে য- যখন স্পিড কমে যাচ্ছে স্ক্রিন দেখতে পাচ্তেছে না তোমার। আমার নেটওয়ার্কের সমস্যা। আচ্ছা, ঠিক আছে। এই যে আপনার ইজিএল, মানে এই জিনিসটা দেখেন, আমার এখন দেখা যায়, এখন দেখা যায় আমার না, এখনো দেখা যাচ্ছে না, পেন্ডিং। আচ্ছা বুঝছি, তাহলে নেটের সমস্যা। আপনার এই যে আমি রেকর্ড দিব, রেকর্ড দেখে নিন। এই মানে আমার ইজিএল থেকে, মানে ইজিএল এই যে আপনার এক কথায় মনে রাখবেন, গ্রেড এর টপ থেকে দেখবো, এই টপ থেকে আপনার এই যে এতটুকু আসে, এই পর্যন্ত আপনার হচ্ছে এই যে ডেভেলপমেন্ট লেন্থ, এই লেন্থ মধ্যে দৈর্ঘ্য, এর আমি এই রেকর্ডিং হচ্ছে, রেকর্ডিংটা আপনি হচ্ছে দেখে নেবেন। আচ্ছা বল, ঠিক আছে। আচ্ছা, বুঝলাম। তাহলে আমরা একটা লেন্থ বের করতে পারলে সবগুলা বের করতে পারবো। তাহলে আমরা একটা লেন্থ বের করে ফেলাই দেখি। মানে আমরা প্রথমে দেখবো যে এখান থেকে দূরত্বটা কত দেওয়া আছে, মানে ডিসটেন্স, পুরোটা ডিসটেন্স কত দেওয়া আছে। তো এই 2 ফিট তো স্যান্ড ফিলিং, তাহলে এটা আমরা বাতি দিয়ে দিলাম স্যান্ড ফিলিংটা। এই দেখেন 2 ফিট স্যান্ড ফিলিং, এই 2 ফিট বাতি দিলাম, আমাদের 2 ফিট আমার দরকার নেই। তাহলে এই যে ডিটা প্লাস মাইনাস দেখা আছে, প্লাস মাইনাস কেন হচ্ছে এটা আলোচনা করছি না। এই যে আপনার এখান থেকে এই যে আপনার এতটুকু পর্যন্ত কি আপনার হচ্ছে কি আপনার হচ্ছে ডিটা। তো এই ডিটার আমরা আগে প্রথমে কি দেখবো? ডিটার মানটা দেখবো। হ্যাঁ, ডিটার কি দেখবো? মানটা দেখবো। আচ্ছা, এই দেখেন এই ডিটা কত? ডিটা এই যে 5 ফিট, যে কোনো সবগুলা ফুটে গেলে দেখেন 5 ফিট, সবগুলা ফুটে গেলে কি, সবগুলা ফুটে গেলে 5 ফিট ডিটা 5 ফিট। তাহলে আমরা কি করব? প্রথমে 5 ফিটে যাব। প্রথমে আমি মানে কি তাহলে লিখলাম, আমি হচ্ছে যে এখানে বের করলাম। তাহলে আমার এগুলো সব একটু কেটে দেই। হ্যাঁ, আপনার হচ্ছে কি প্রথমে 5 ফিট ছিল, ডিটা কি 5 ফিট, 5 ফিট নিলাম। 5 ফিট, তো 5 কে আবার 12 দ্বারা গুণ করবো। কেন 12 দ্বারা গুণ করবো? 12 দ্বারা গুণ করা হচ্ছে ইঞ্চিতে কনভার্ট করলাম। 5 বারাং 60, তাহলে 60 ইঞ্চি। 60 ইঞ্চি মাইনাস হচ্ছে কি করতে হবে? মাইনাস করতে হবে আপনার কভারিং বাদ দিতে হবে। মানে কি কি বাদ দিতে হবে, এই জন্য আমি ওই 3D ভিউটা আপনাদের দেখাবো। এই বাদটা দিবেন কি কি আমি এখানে থেকে এখন দেখাবো। বাদ দিতে হবে কি কি, এখান থেকে বাদ দিতে হবে কি কি, এই যে আপনার নিচে এই যে আছে না, এই যে ব্রিক ফ্ল্যাট সোলিং, সিসি বাদ দিবেন। প্রথমে আছে সিসি বা ব্রিক ফ্ল্যাট সোলিং, যেটাই থাক। ধরেন আপনার এখানে সিসি দেয় নাই, এখানে মারাত্মক অবস্থা খারাপ, আপনার প্রথমে সিসি দিবেন, মানে সিসির 3 ইঞ্চি বাদ দিবেন। তারপর কি ব্রিক ফ্ল্যাট সোলিং এর 3 ইঞ্চি বাদ দিবেন, বাদ গেল। তারপর দেখেন একটু এখানে বোঝার চেষ্টা করেন, এই যে আপনার মেয়ে এইভাবে ডট গুলো চলে গেছে, এখানে এদিক দিয়ে একটা গেছে, এদিক দিয়ে একটা গেছে, কি গেছে? এদিক দিয়ে একটা রড গেছে, এদিক দিয়ে একটা রড গেছে। তো এই রডের ইটা বাদ দিয়ে দিতে হবে, এই রডের ডায়া যত শত বাদ দিতে হবে। তাহলে আমরা একটু আমার যে এস্টিমেটটা আমি করেছি, এই এস্টিমেটটা আমি একটু আপনাদের কাছে দেখাচ্ছি, এই এস্টিমেট অনুসারে আমরা করব। শুধু বেসিকটা বুঝে দিলাম যে এইভাবে আমি করব, মানে বলে দিলাম। এখন আমি আমার যে এস্টিমেটটা করছি সেই এস্টিমেটটা আমি আপনাদের সাথে দেখাবো। তো আমি এই জিনিসটা তো আমার ছবি তোলা নাই, যাই হোক। আচ্ছা, আমি এখানে কি করছি যে আমার প্রথমে আমার সূত্রটা জানতে হবে। সূত্রটা কি, আমি কি সূত্রের সাহায্যে আমি এটা করব? সূত্রটা হচ্ছে আমার এল গুণ নাম্বার অফ রড গুণ নাম্বার অফ রড, নাম্বার অফ রড গুণ নাম্বার অফ ফুটিং, সরি নাম্বার অফ ফুটিং না, নাম্বার শর্ট কলাম করতেছি, হ্যাঁ। আর ইউনিট ওয়েটটা,
এই ইউনিট এখানে লিখলাম ইউনিট ওয়েটটা, হ্যাঁ। এই জিনিসটা কি করতে হবে আমাদের করতে হবে। তো এখানে লেন্থটা, এই লেন্থটাই তো বের করতে হবে। নাম্বার অফ রড তো বের করতে পারবো আমরা, তো ড্রয়িং দেখে বুঝতে পারবো যে শর্ট কলামে কয়টা রড আছে। কিন্তু এই যে লেন্থটা, এই লেন্থটা কোথায় পাবো? এই লেন্থটাই ভাই বের করতে হবে। একটা লেন্থ বের করতে পারবেন, সবগুলা আপনার কাজ হয়ে যাবে। তো আমরা একটা লেন্থ বের করা শিখবো। তো আমি এখানে হচ্ছে যে লেন্থটা বের করবো এখন। দেখেন সিস্টেমটা কিভাবে কি করছি দেখেন, আমি আমার ড্রয়িং অনুসারে আমি দেখাচ্ছি। প্রথমে দেখছেন আপনার পুরাটা 5 ফিট আছে। প্রথমে কি পুরাটা কি অংশ, পুরাটা অংশ আমার কি আছে, পুরাটা অংশ আমার 5 ফিট আছে। পুরোটা অংশ কত আছে? 5 ফিট আছে। এতবার একবার কথা বলতেছি, বিরক্ত বোধ করেন না জানো। এই যে আপনার পুরোটা অংশ 5 ফিট আছে, এরাকে আমি কি করলাম 12 দ্বারা গুণ করে কি করলাম ইঞ্চিতে কনভার্ট করলাম। কেন ইঞ্চিতে কনভার্ট করলাম? ইঞ্চিতে কনভার্ট করতে হবে কারণ ইঞ্চির মাধ্যমে করব। কেন? ওই যে সিসি যেটা ওরা ইঞ্চিতে থাকবে, ব্রেক ফ্লাট সোলিং ইঞ্চিতে থাকবে, তারপর হচ্ছে ডায়াটা ওটা আমার মিলিমিটার থাকবে, ওটা তো ইঞ্চিতে কনভার্ট করতে হবে। এই যে আপনার এ তাহলে কি 5 বারাং 60, তাহলে 60 ইঞ্চি মাইনাস করতে হবে কি, মাইনাস করতে হবে 60 ইঞ্চি মাইনাস হচ্ছে কি সিসি ব্লক, সিসি আছে, তারপর হচ্ছে ব্লক আছে, ব্রিক ফ্লাট সোলিং আছে। মানে কি যেটা দেখে দিয়ে আসলাম, এই যে এখানে আপনার 3D এর মাধ্যমে দেখালাম না। এই যে আপনার হচ্ছে কি প্রথমে কি আছে, এই যে আপনার সিসি ধরেন, এখানে সিসি দেওয়া আছে ধরেন, তাহলে সিসি, তারপরে এই যে ব্রিক ফ্লাট সোলিং। মানে কি এই লেনটা তো আপনার পুরোটা অংশ দেওয়া আছে, আমার লেনটা তো পুরোটা অংশ দেওয়া আছে, কিন্তু এই নিচে তো সিসি আছে, সিসি তো আমার রড আর দেই নাই, আমার শর্ট কলামের রডটা সিসিতে যায় নাই। তারপর হচ্ছে ব্রিক ফ্লাট সোলিংও তো যায় নাই। তারপর হচ্ছে আপনার এই যে এই রডের এই রডের ইয়ে তো খায় নাই। তো লেন্থ তো আমরা অতগুলো লেন্থ কেন নিব? ওই লেন্থটা আমি কেন নিব? আমার লেন্থ কি কোথা থেকে নিব? আমার যতটুকু থেকে লেন্থ দরকার ততটুকুতে নিব। আমার যতই দৈর্ঘ্য দেখ, যতই দেখ সে, আমি এই লেন্থগুলো আমি বের করে নিব। তাহলে কি করব? প্রথমে সিসি বাদ দিব। তাহলে আমি এখান থেকে সিসি বাদ দিলাম। সিসি ধরেন 3 ইঞ্চ, 3 ইঞ্চি সাধারণত সিসি হয়, হ্যাঁ। তারপর কি এই ব্লকও 3 ইঞ্চ। আমি কি জানি, আমি কি বলছি, মাটির নিচে সর্বক্ষেত্রে আমরা হচ্ছে কভারিং 3 ইঞ্চ প্রোভাইড করব। মাইনাস কত দিব? মাইনাস হচ্ছে আবার ওই যে আপনার হচ্ছে ব্রিক ফ্লাট সোলিংটা দিলেন। দিয়ে এখন আপনার দিয়ে আপনার হচ্ছে কি এই ক্যালকুলেশনটা করবেন। আমার এখানে ক্যালকুলেশন কত এসেছে, 51 ইঞ্চি। আমি তো ক্যালকুলেশনে গেলাম না, আমি শুধু এখান থেকে দেখে আমি তাড়াতাড়ি করার জন্য এখানে ক্যালকুলেশনটা কি করলাম 51 ইঞ্চি, হ্যাঁ। তো 51 ইঞ্চি থেকে আরো কিছু বাদ দিতে হবে। কি বাদ দিতে হবে একটু বুঝুন, বুঝেন। এই যে এই যে রডটা আছে না, একটু বুঝবেন। এই যে আপনার এই যে দেখেন সিস্টেমটা দেখেন, এই যে রড, এই যে রডটা, আমি জুম জুম তো এসে বেশি জুম হবে না। এই যে আপনার রডটা, এই রডটা, এই যে এই রডটা, এই রডের উপরই তো আছে। মানে কি এই রডটাও তো জায়গা খাইছে। এই রডটা মানে প্রফেশনাল এস্টিমেট, মানে কি আপনার একদম প্রফেশনাল ভাবে শেখাবো এই জিনিসটা কি। এই যে রডটা গেছে, হ্যাঁ, এই যে এই যে রডটা, এই রডটা আর এই রডটা মানে মেইন রড এন্ড হচ্ছে বাইন্ডার। এই বাইন্ডার এই এরার একটা ডায়া আছে, তারপর এটার একটা ডায়া আছে। এই দুটো ডায়া বাদ দিতে হবে। মূল লেন্থ থেকে এগুলো বাদ দিচ্ছি বলে, এই যে একটা মূল লেন্থ, এই মূল লেন্থ থেকে কি করছি এগুলো বাদ দিচ্ছি। তাহলে আমরা কি বাদ দিব? তাহলে ধরেন আমি এখানে আমি ডায়াটা অ্যাজুম করলাম, আমার জানা নেই ডায়াটা কত, জানা আছে ড্রয়িং এ আছে, আমার ড্রয়িং এ আছে, আমার ড্রয়িং এ আছে। আমি এখানে যাচ্ছি, এখান থেকে আমি আমার ড্রয়িং এর দেওয়া আছে কত, এখানে আমি একটু নিচ্ছি 16 মিলি, হ্যাঁ 16 মিলি। আর এটা হচ্ছে মেইন রড হচ্ছে মেইন রড হচ্ছে 20 মিলি, আর হচ্ছে বাইন্ডার হচ্ছে 16 মিলি, হ্যাঁ। তাহলে আমি এখানে নিলাম, নিয়ে আমি ক্যালকুলেশনটা করলাম। তাহলে আমি এখানে কত পেয়েছি, আমি এখন ক্যালকুলেশনটা অত যাচ্ছি না, আমি এখানে পেয়েছি 49 ইঞ্চি, 49.5 ইঞ্চ। এরা তো বুঝছেন, এতটুকু ক্লিয়ার তো আশা করি। আর যদি হাসিবুল নাও দেখতে পারেন সমস্যা নাই, হচ্ছে পরে রেকর্ড ভিডিওটা একটু দেখবেন কষ্ট করে। 49.59 ইঞ্চি। এখন কি মাটাম কি যোগ করতে হবে না? কারণ মাটাম যোগ করতে হবে, একটু দেখাই, মানে আপনাদের 3D ভিউর মাধ্যমে দেখাচ্ছি, রেকর্ডিং ভিডিও দেখবেন। আমি আশা করি ভিডিওতে আপনি বুঝতে পারবেনই। এই দেখেন, এই যে মাটামটা যেটা ডেভেলপমেন্ট লেন্থ বলা, ইঞ্জিনিয়ারিং ভাষায় যেটা কি বললাম ডেভেলপমেন্ট লেন্থ, এটা আমরা 15 ইঞ্চ ধরছি। কত ইঞ্চি ধরছি? 15 ইঞ্চ। কিভাবে 15 ইঞ্চ ধরলাম? 1 ফিট 3 ইঞ্চি দেওয়া ছিল, 3 ইঞ্চি কি করেন 12 দ্বারা ভাগ করেন, কত সরি 12 36, 3 ভাগ 12, এত যোগ হচ্ছে কত 1। ওই আপনার হচ্ছে 15 ইঞ্চির মতো, হ্যাঁ 15 ইঞ্চির মতো ধরেন, 15 ইঞ্চির মতো, 12 13 ধরেন 15 ইঞ্চির মতো। এই এখান থেকে এতটুকু অংশটা, এটা সাধারণত 18 ইঞ্চি হয়, 15 ইঞ্চি হয়। এটা স্ট্রাকচার ইঞ্জিনের উপর ডিপেন্ডেন্ট করবে এটা কতটুকু হবে। হ্যাঁ 15 ইঞ্চির মতোই আসে।
তাহলে আমি এখানে আবার লিখলাম কত, 15 ইঞ্চি। তাহলে এখানে 49, কেন ইঞ্চিতে কনভার্ট করলাম, ওটা ফিটে আছে কিন্তু ইঞ্চিতে কনভার্ট করলাম কেন, ওটা ফিটে আছে আমরা কি জানি, একটু বেসিক থেকে দেই। আপনার হচ্ছে কি কি 12 ইঞ্চি বা 12 ইঞ্চি সমান 1 ফিট, তাই না? তার মানে আছে কি ফিটে আছে, তাহলে কি একক, বড় এককে আছে, বড় একক আছে। তাহলে বড় এককে ছোট একক গেলে কি করতে হয়, বড় আপনার হচ্ছে বড় একক থেকে ছোট হলে কি করতে হয়, একক থেকে ছোট হলে কি করতে হয়, গুণ করতে হয়। তাহলে গুণ করে দিবেন 12 দ্বারা হচ্ছে। রেকর্ড ভিডিও আশা করি বুঝতে পারবেন, বুঝলেন? 49 হচ্ছে কি 59 যোগ হচ্ছে আমার 15 ইঞ্চি, তাহলে আমার যতটুকু আসবে ততটুকু আমার হচ্ছে কি ওটার লেন্থ। বুঝছেন? যদি না বোঝেন সমস্যা নাই, ওই পরে ভিডিও দেখে নিন। 64 আমি দিয়ে দিব ভিডিওটা হচ্ছে আপনাদের সবাইকে দিয়ে দিব। 64.5 ইঞ্চি আমার হচ্ছে কি এই লেন্থটা হবে। তো আমরা ইঞ্চিতে করব না, লেন্থটা আমরা ফিটে কনভার্ট করে নিব। কিভাবে কনভার্ট করব বলেন তো, কিভাবে করব? 12 ইঞ্চি দ্বারা কি করব, এই সরি 12 ভাগ করব, সব কেটে দিচ্ছি। 12 ইঞ্চি দ্বারা কি করব, ভাগ করব। তাহলে 12 ইঞ্চি দ্বারা ভাগ করলে আমি যতটুকু পাবো ততটুকু ওই এই এল এর জায়গায় বসে দিব, তাহলে আমার হচ্ছে ক্যালকুলেশনটা চলে আসবে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন আপনারা। একটু কষ্ট হচ্ছে আমি বুঝতেছি, সমস্যা নাই, আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নাই। তো আমি কি কত এসে পেয়েছিলাম, 64 ইঞ্চ, 64.5 ইঞ্চ। কি করব, 12 দ্বারা ভাগ করব। ধরেন আমি 64.59 ভাগ হচ্ছে 12, তাহলে আমি এখানে 5.38, তাহলে আমি কত পেলাম, 5.38 পেলাম। 5.38 মাথায় রাখবেন, 5.3। তাহলে আমার সূত্র কি, সূত্রটা এই সূত্রটা মুখস্থ করে ফেলাম ভাই। এই সূত্র আপনার প্রত্যেকটা রডের ক্ষেত্রে লাগবে, এই সূত্র মুখস্থ করে ফেলাম। সূত্র তো রডের কোনো সূত্র দেয় না, তো আমি সূত্র ই করছি। নাম্বার অফ রড, নাম্বার অফ হচ্ছে শর্ট কলাম, মানে কয়টা শর্ট কলাম, মানে নাম্বার অফ রড মানে কি কয়টা রড, নাম্বার অফ শর্ট কলাম মানে কি কয়টা শর্ট কলাম, মানে কয়টা শর্ট কলাম আছে, গুণ হচ্ছে কি ইউনিট ওয়েট, মানে করতো, মানে ওই যে যত মিলি রড ওখানে আপনার ইউজ হবে ভার্টিক্যালি, মানে কি মেইন রড, ওই মেইন রডটা কত মিলি সেটাই হচ্ছে আপনার রডের ইউনিট ওয়েট, ওটা আপনাকে কনভার্ট করতে হবে। এই কনভার্টটা আজকে ক্লাসে শেখাবো। এটাই আমি একটা দিয়েছিলাম, কিন্তু যে উপস্থিতির অবস্থা। তো এই দেখেন এটা 5.38 পেয়েছি, তো 5.38 লিখলাম, এটা করে ফিটে, হ্যাঁ, কারণ এই সূত্রটা ফিটে, হ্যাঁ ফিটে করতে হবে, এই সূত্রটাই ফিটের, এই জন্য ফিটে কনভার্ট করা। বুঝছেন? এখন নাম্বার অফ রড কয়টা, নাম্বার অফ রড আমার এখানে ড্রয়িং এ 14টা আছে, আমি দেখাবো 14টা কোথায় থেকে পেয়েছি, এটাও দেখাবো, সমস্যা নেই, ড্রয়িং অনুসারে দেখাবো। আর হচ্ছে এখানে এটা কি নাম্বার অফ শর্ট কলাম, ধরেন শর্ট কলাম একটা ধরেন, আর ইউনিট ওয়েট হচ্ছে কি আপনার শর্ট, এখানে কত মিলি ইউজ হয়েছে 0.75, তার মানে এখানে 20 মিলি রড। কিভাবে 20 মিলি রড 0.75 আসছে এটা আমরা দেখাবো, আমরা এখানে একটু পরে দেখাবো। এটা যেটা ক্যালকুলেশনটা আসবে, এটা এত কেজি রড আপনার লাগবে, ওই একটা শর্ট কলামে এত কেজি রড লাগবে। আশা করি বুঝছেন, না বুঝতে পারলে আমার রেকর্ড ক্লাসটা দেখে নেবেন। তো আমরা কিভাবে বের করি যে আমরা শর্ট কলাম, হ্যাঁ ওই যে আপনার ইউনিট ওয়েটটা যেটা, ওটা আমি বের করে আমি দেখাচ্ছি আপনাদের, হাসিবুলকে দেখাইছিলাম একবার, মনে নাই, আমি আবার দেখাচ্ছি, সমস্যা নাই, এইগুলো চর্চা করতে হবে। হ্যাঁ দেখেন আমি ছোট একটু সব দিচ্ছি। আর রেইনফোর্সমেন্ট মানে কি, আমি একটা নোট তৈরি করছি যে রেইনফোর্সমেন্ট মানে, আমাকে একটা ছাত্র প্রশ্ন করেছিল যে ভাই আপনার রেইনফোর্সমেন্ট রডকে কেন রেইনফোর্সমেন্ট বলা হচ্ছে, এটা আপনার যে কোনো একটা ইঞ্জিনিয়ার বলবেন কি বলে তারা, তারা আপনারা শুনবেন যে তারা কি বলে রেইনফোর্সমেন্ট মানে কি, যে আমরা রডটাকে রেইনফোর্সমেন্ট কেন বলছি, সে মানে বলতেছি, এর উত্তর পরে দিচ্ছি। আগে প্রথমে দেখাই ডি স্কোয়ার ডিভাইডেড 532, দেখেন এই জিনিসটা আপনাদের সাথে আলোচনা করছি, আপনাদের একবার যদি বলে দেই আপনাদের ওইখানে এত সহজ জিনিস এখন মনে হচ্ছে, কিন্তু আগে মনে হয়েছে, কারণ কি সব জিনিস আগে কঠিন মনে হবে, কিন্তু ওকে এমন ভাবে ধৈর্য করতে হবে সে আর পরে আর কি করতে পারবে না। ধরেন আপনার কত মিলি রড, আমি 20 মিলি রড ধরলাম অ্যাজম হিসাবে, মানে আমি ধরলাম অনুমান হিসাবে, অ্যাজম মানে কি অনুমান হিসাবে ধরলাম। তাহলে কি 20 মিলি 20-এর উপর দেন হোল স্কয়ার ভাগ হচ্ছে কি 532,
তাহলে যত আসবে শত, তাহলে আমরা দেখি একটু ক্যালকুলেশনটা করি। 20 এর উপর হোল স্কয়ার আবার 400, 400 ভাগ হচ্ছে 532, কত আসলো 0.75। ওই যে আমরা 0.75 পাইলাম, এই সূত্রের সাহায্যে পেলাম। হ্যাঁ, আর এই সূত্রটা কি জানেন? এই সূত্রটা ফিটের জন্য। এই সূত্রটা কিসের জন্য? ফিটের জন্য, এবং এটা 1 ফিটের জন্য। এই সূত্রটা কি 1 ফিটের জন্য, মানে 1 ফিটের রডের ওজন কত এর জন্য। হ্যাঁ, এই ফিটের সূত্রটা হচ্ছে কি 1 ফিটের জন্য। হ্যাঁ, এই সূত্রটা হচ্ছে কি 1 ফিটের জন্য। আর যদি বলেন যে ভাইয়া মিটারটাও শিখে দেন, অবশ্যই মিটারটাও শিখে দিচ্ছি ভাইয়া, যদি আপনার কলেজের জন্য প্রয়োজন হচ্ছে। আচ্ছা, শিখে দিচ্ছি, সমস্যা নেই। মানে বিদ্যুৎ আবিষ্কৃত হয়ে বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি উদ্ভব হয়েছে 162। হ্যাঁ, ইলেকট্রন। একটু বলো, আস্তে বলো, রেকর্ডিং হবে, রেকর্ডিং হবে, একটু আস্তে। এই শোনো আমার। 162.2 বলে অনেকেই, এটা কোনো সমস্যা নাই, এটা আপনার একটা পয়েন্টের অ্যাভারেজ, সমস্যা নাই। 162.2 দিতে পারেন, এটাও দিতে পারেন, সমস্যা নাই। তো এই ধরেন আমি একটা পালাম, এটা আমি কি করব, আমার এটা করলে মিটারের জন্য, এটা 1 মিটারের রডের ওজন বের হবে। আর যেটা আগে দেখাইছি আপনাদের, ওটা 1 ফিটের জন্য বের হবে। হ্যাঁ, দেখেন, তাহলে আমরা ধরেন এখানে অ্যাজম হিসাবে 20 মিলি ধরলাম, বিশুদ্ধ ইলেকট্রন বা তাহলে 20 এর উপর হোল স্কয়ার দেন, অ্যাজম মানে কি অনুমান হিসাবে ধরলাম, তারপর 162 দেন, দেওয়ার পর যত আসবে দেখি আমরা একটু ক্যালকুলেশন করি। 20 এর উপর হোল স্কয়ার 400 ভাগ হচ্ছে কি 162.2 বা 162। আচ্ছা, 162 দিলাম শুধু, না 162.2 দিলাম, 2.46। হ্যাঁ, 2 পয়েন্ট কত আসছে, 2.46, 2.46 এটা আসলো। এটা হচ্ছে আপনার 1 মিটার রডের ওজন। ভুল করলাম না তো আবার? 1 মিটার রডের ওজন, হ্যাঁ 1 মিটার রডের ওজন। সূত্র ঠিক আছে, সূত্র ঠিক আছে, সূত্র নিয়ে কোনো টেনশন নেই। 1 মিটার রডের ওজন। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। এইভাবে আপনি, আপনার কাজ হচ্ছে যে আপনার 8 mm, 10 mm, 12 mm, কত 8 mm এর আরেকটা দেখাই, দুই একটা দেখাই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, সবগুলো তো দেখানো পসিবল না। ধরেন আমি এখানে 532 ধরলাম, 532, তাহলে আমরা 8 mm, 8 এর উপর হোল স্কয়ার ভাগ হচ্ছে কি 532। সবগুলাই না হয় দেখাচ্ছি, যদি মনে করেন সবগুলাই দেখাবো। 8 এর উপর হোল স্কয়ার ভাগ 532, তাহলে 8 এর উপর হোল স্কয়ার ভাগ হচ্ছে কি 532। অগ্নিস্ফুলিঙ্গ বের হতে দেখা যায়। অন্ধকারে ষাঁড় হতে অন্ধকারে 0.120, অগ্নিস্ফুলিঙ্গ বের হতে দেখা যায়। 0.120। এই জিনিসগুলো আপনারা মুখস্থ করবেন। কেন মুখস্থ করবেন? এস্টিমেটের জন্য। প্রফেশনাল এস্টিমেট মানে কি, আপনার জিনিসটা এগুলো আর কিছু পোটা পোটা আপনাকে কাটতে হবে। 8 মিলির জন্য এত, আর 10 মিলির জন্য 0.18। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার 12 মিলির জন্য 0.27, তারপর হচ্ছে 16 মিলির জন্য 0.48, তারপর হচ্ছে 20 মিলির জন্য 0.75, 22 মিলির জন্য হচ্ছে আপনার 1.17 মনে হয়, 1.17। আচ্ছা, 22 মিলির জন্য আমরা একটু দেখি। 22 এর উপর দিব হোল স্কয়ার। এটা তো বুঝছেন ব্যাপারটা কি, যতই জোরে বলি তাও এটা বুঝবেন। 22 এর উপর হোল স্কয়ার, 22 এর উপর হোল স্কয়ার ভাগ হচ্ছে 532। ও দুঃখিত, তাহলে 0.90, হ্যাঁ 0.90, দুঃখিত 0.90, এটা হবে দুঃখিত 0.90। এটা এটা হচ্ছে মনে হয় কত এমএম, 25 এমএম নাকি, 25 এর হোল স্কয়ার ভাগ হচ্ছে 532। হ্যাঁ 1.17, এটা হচ্ছে 25 এর জন্য। 22 এর জন্য হচ্ছে কি 0.90, 0.90। আচ্ছা, আপনাদের সুবিধার জন্য আমি সবগুলো লিখে দিচ্ছি, এটা একটা স্ক্রিনশট দিয়ে নেবেন। 8 এর জন্য শুধু খালি লিখে দিলাম, 8 এর জন্য 0.120, 10 এর জন্য 0 পয়েন্ট বের করি আমরা একটু, 10 এর জন্য 0.18 হবে, সরি 0. এরকমই আসবে, 18 আসবে। 10 এর উপর হোল স্কয়ার ভাগ হচ্ছে 532, 0.18। হ্যাঁ, 0.187 যদি দিতে চান দেন, সমস্যা নেই, 2 ঘর দিলেই এনাফ। তারপর হচ্ছে 10, তারপর 12 এর জন্য 0.27। যদি মনে করেন আরো দিব, তাহলে আমি একটু দেখতে হবে। 12 উপর হোল স্কয়ার ভাগ হচ্ছে 532, আমরা 0.277 তারপর আরো 16 এর জন্য দেখাই 0.48 হবে। হ্যাঁ, যদি দেখতে চাই তাহলে 18 উপর হোল স্কয়ার ভাগ হচ্ছে 532। আপনাদের জন্য আমি সব দেখিয়ে দিচ্ছি। 481, তিনটা ঘর, যদি অনেকে তিনটা ঘরও চায়, এই জন্য 3টা ঘরে দিলাম। জান 20 এর জন্য কেবলই তো দেখলাম, 20 এর জন্য কত, 20 এর জন্য কেবলই দেখলাম, আবার তাও আপনাদের করে দিই, ভুল যদি হয়। 0.75, 0.751। তারপর 22 এর জন্য হচ্ছে আপনার 0.90, 0.90 22 এর জন্য। এই 22 লেখাটা ঠিক হয় নাই। 22 এর জন্য 0.90, আপনার দেখাই 22 হোল স্কয়ার 532।
নিরপেক্ষ 0.90। আর যদি 9 লিখতে চান লেখেন। আর 25 এর জন্য 0 পয়েন্ট সরি 1.170 জিরো মনে হয় 1.170। নেগেটিভ এবং পজিটিভ চার্জ সকল ব্যবস্থার একটি বস্তু হলো 1.184 1.174 প্রোটন এবং ইলেকট্রন থাকে, হ্যাঁ, যাতে প্রোটন ছাড়া মোট পজিটিভ 1.174। যদি তিনটা চান মুখস্থ করতে করেন, সমস্যা নেই, দুটা মুখস্থ করলে আনা। 8 মিলির জন্য 0.120, 10 মিলির জন্য 0.187, 12 মিলির জন্য 0.270, 16 মিলির জন্য 0.481, 20 মিলির জন্য 0.707 পজিটিভ চার্জ 51, 22 মিলির জন্য 0.909 909, দুদু 90 এই ভাই মুখস্থ করবেন। 27, 48, 75, 90, 1.17 এই 25 পর্যন্ত করলেই আপনার এনাফ। এতটুকু করবেন। ফিটেরটা আপনাদের পরবর্তী। আর আমি হাসিবুলকে প্রশ্ন করব যে আমি গ্রুপে একটা দিছিল, ও গ্রুপে হাসিবুল তো নাই, দুঃখিত, তাহলে যা হাসিবুল পরে নাই। এই কিছু দিয়েছিলাম, মানে কনভার্ট দিয়েছিলাম, এই কনভার্টটা আপনার মুখস্থ করে নেবেন। এই জিনিসটা দেখাতে চাইছিলাম, অনেকদিন ধরে দেখালাম না, মনে ছিল না, এই জিনিসটা দেখাই দিলাম। এই জিনিসটা পরবর্তী ক্লাসে হুট করে ধরবো একদিন, দেখাই দিলাম, মুখস্থ করে রাখবেন। যে 8 মিলির জন্য কত, হুট করে ধরলাম যে 10 মিলির জন্য কত, 0.187, হুট করে বলবেন। 0.8 মিলির জন্য 10 মিলির জন্য কত, হুট করে বলবেন যে আপনার হচ্ছে কত আসে, হ্যাঁ। আচ্ছা, তারপরে আমি এখন আসতেছি এস্টিমেটে শর্ট। এখন আসবো আমরা হচ্ছে কি এই গ্রেড বিমের এস্টিমেটে। তার আগে আমি একটু দেখাই যে হচ্ছে আপনার শর্ট কলামের একটু দেখাই যে লেনটা বের করা কোথা থেকে, আরেকবার একটু সামারি করে শেষ করে দেব কিভাবে লেনটা বের করতেছি। হাসিবুল এখন কি নেট ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, এখন নেট ক্লিয়ার হয় না তোমার? আউটপুট তুমি কথা বলার 4-5 সেকেন্ড পরে আউট। হ্যাঁ হ্যাঁ, স্থূল বিদ্যুৎ কি, মানে স্থূল হলো ঘর্ষণের ফলে সৃষ্ট বিদ্যুৎ কি স্থূল কি বললা? এই বিদ্যুৎ একই ধরনের হয়, একই বস্তুতে এক এক ধরনের বিদ্যুৎ উৎপন্ন হয়, যেমন রেশমি কাপড়ের এই দেখো, এই যে আমার হচ্ছে কি এই যে শর্ট মানে গ্রেড বিমের টপ থেকে এভাবে আসতেছে, এইভাবে আসতেছে 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 আসি আপনার এই যে পর্যন্ত, মানে এখান এখান থেকে এইটুকু পর্যন্ত রে ভাই, এখান থেকে এইটুকু পর্যন্ত আপনার লেন। এটা আপনার লেন বের করা আপনার দায়িত্ব, মানে স্ক্রিনটা দিয়ে দিতে লেনটা এসে বলে দিতে হচ্ছে আপনার পুরাটা অংশ। কি এবনাইট দণ্ডকে এবনাইট আবার কোন প্রশ্ন আছে? আচ্ছা, আমরা এখন ওই যে আমরা ভার্টিক্যাল রড দেখাতে চাইছিলাম, আমার মনে আছে ঠিকই যে ভার্টিক্যাল রড দেখাতে চাইছিলাম, আপনারা প্রশ্ন না করলে না করেন। দেখেন ভার্টিক্যাল রড কয়টা আছে, ওই যে 14টা লিখছিলাম ওখানে। এই জিনিসটা আমরা দেখবো যে কয়টা আছে, হ্যাঁ। এই দেখেন, ভালো করে দেখেন, অনেক জুম করছি। এই দেখেন 14টা 20 মিলি, 14টা 20 mm, এই যে এই চিহ্নটা মনে রাখবেন, থাই, থাই, 14টা 20 mm, 14টা 20 mm, 14টা এখানে যদি 14টা হ্যাশ লেগে 14 লেখেন তাও হবে, সমস্যা নাই। 14টা 20 mm, এটা আমরা কি করলাম, আপ টু জিপি। এই যে এটা আমরা কি করলাম, এখানে আমরা কি করলাম, আপ টু জিবি করলাম। এটুকু কি আপ টু জিবি, আপ টু জিবি করলাম, হ্যাঁ। আপ টু জিবি মানে শর্ট কলাম, বা আপ মানে বিলোপিএল হলে এটা হলো শর্ট কলাম, এখানে যা যা কিছু লেখা থাকতে পারে, এটা আপনার করতে হবে। আচ্ছা, আমরা এখন আসবো হচ্ছে কি গ্রেড বিমের এস্টিমেটে। আমরা আসবো কি গ্রেড বিমের এস্টিমেটে। আচ্ছা, স্থির বিদ্যুৎ, যেখানে বিদ্যুৎ উৎপন্ন সেখানে গ্রেড বিমের এস্টিমেটে আমি আসতেছি। আর কালকে আমি শিখাবো নি যে হচ্ছে সবগুলা না হয় বের করবো নি। আমি হচ্ছে এই যে ডিসকর্ড ডিবেট 162 এগুলো আমি কালকে আবার দেখাই দিব নি, ওগুলো আবার বের করা, যেটা আজকে ফিটেরটা দেখালাম কালকে আবারটা দেখাই দেবো বিটারের, যদি মনে করেন। এখন আমরা দেখবো গ্রেড বিম। গ্রেড বিম জিনিসটা কি একটু দেখে নিয়ে আসি। আমরা এখন ড্রয়িং দেখবো। ড্রয়িং মনে হচ্ছে অ্যাগ্রি ঝাগ্রি এলা খুবই সহজ জিনিস, অনেক মনে হচ্ছে যে খুব কঠিন মনে হচ্ছে, জিনিসগুলো খুবই সহজ। আর ক্লিয়ার স্পেন মানে কি, ক্লিয়ার স্পেন মানে কি, এই যে এটার ভিতর থেকে এটুকু ভিতর, আমি একটু জুম করতেছি একটু বুঝবেন যে ক্লিয়ার স্পেন মানে কি। এই যে আপনার গ্রেড বিমের ভিতর থেকে, মানে ধরেন আমি আমার একটা আসতেছি, ধরেন আমার এটা আমরা একটা গ্রেড বিম সিস্টেম, ধরেন আমার এখান থেকে এ এ এ, ভালো করে বুঝবেন যে আমি একটু এখানে দেখাই, আমার ভিডিও তো আবার এখানে দেখা যাবে না। আপনার ক্লিয়ার স্পেনটা কি একটু বুঝাই দেই। ক্লিয়ার স্পেনটা হচ্ছে এরকম সিস্টেম, ধরেন আপনার এটা একটা কলাম, কলম না কলাম, একটা কলাম একটা কলাম, এর এখান থেকে যে এটা যে একটা থাকবে, মানে কানেক্ট থাকবে এখান থেকে এখানে, যে একটা হচ্ছে কি গ্রেড বিম কানেক্ট থাকবে, এর ভিতর থেকে এর ভিতর, মানে কি এর এই কলামের ভিতর থেকে এই কলামের ভিতর পর্যন্ত যে মাপটা থাকবে, মানে ভিতর ভিতর এই ভিতর ভিতর যে মাপটা থাকবে, এটা হচ্ছে ক্লিয়ার স্পেন।
আশা করি এই ব্যাপারটা বুঝতে পেরেছেন। হুম, মানে এক বস্তু এক এক রকম, আমি এখন দেখাচ্ছি হচ্ছে আপনাদের আম, বস্তু এক ধরনের, মানে এই সকল বস্তু এক ধরনের হয় না। অটোক্যাডে দেখায় যে গ্রেড বিমের দেখেন এই যে ভিতর থেকে মানে এই ভিতর থেকে এই ভিতর পর্যন্ত কি এটা হচ্ছে ক্লিয়ার স্পেন, এটা কি ক্লিয়ার স্পেন। তো আজকে আমরা ও শিখবো শুধু হচ্ছে গ্রেড বিমের মাটি কাটার কাজটা আমরা শিখবো, গ্রেড বিমের মাটি কাটা শিখবো এবং হচ্ছে কি একটু অ্যাবনাইট, এই যে আমরা শর্ট কলামে আমি ভুল একটা বলবার মনে হচ্ছে শর্ট কলামে টাই রড করি নাই, মানে কি ওই যে আপনার ভার্টিক্যাল রডগুলো থাকবে, আমি আমার কি থাকবে ভার্টিক্যাল রডগুলো থাকবে, আমার কি থাকবে আমার কি থাকবে আমার ভার্টিক্যাল, এই যে ভার্টিক্যাল রডগুলো থাকবে এই রডগুলোকে আমাকে তো ই করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে। এখানে রিং বলি, মিস্ত্রিরা রিং বলে, আমরা টাই বলি, ইঞ্জিনিয়ারিং ভাষায় কি বলি টাই বলি। এই টাই বলে এস্টিমেটটা আমাদের করতে হবে। টাই বলে এস্টিমেটটা খুবই সহজ, খুবই সহজ, খুবই সহজ। এই এস্টিমেটটা যদি আপনি সাইটে যা মিলাতে পারবেন, মানে আপনি সাইটে যা একজন সাইট ইঞ্জিনিয়ার হিসেবে চেক করতে পারবেন এবং আপনার হচ্ছে এই যে এস্টিমেটটা করতে পারতেছেন, এটা আমি শেষে দেখাবো, খুবই সহজ আছে। আচ্ছা এটা আমি দেখাবো, ঠিক আছে। আচ্ছা তাহলে আমি আগে এস্টিমেটটা করাবো, শুধু মাটি কাটার কাছে এস্টিমেটটা শিখাবো, শুধু একটাই মাটি কাটার কাছে এস্টিমেট শিখাবো। কি গ্রেড বিমে শুধু কি একটা হচ্ছে মাটি কাটার কাজের এস্টিমেটটা আপনাদের হচ্ছে আমি শিখাবো, হ্যাঁ। আচ্ছা তাহলে আমি প্রথমে আমি কি করি, আমার একটা নোট পড়তে হবে প্রথমে। কি নোট পড়তে হবে আমার, এটা ধরেন আমার একটা ফুটিং, এটা একটা ফুটিং, এখানে একটা ফুটিং, এক একটা ফুটিং, এই এখান থেকে এতটুকু আমার হচ্ছে কি ডিসটেন্স, এই ডিসটেন্সটা কি বলতেছি, এই ডিসটেন্স এখান থেকে মানে ভিতর ভিতর এই ডিসটেন্স, এই এই আপনার এই ভিতর থেকে ভিতর ডিসটেন্সকে আমরা কি বলতেছি ক্লিয়ার স্প্যান। আর এরা সেন্টার থেকে, এটা একটা সেন্টার, সেন্টার মানে কি মিড পয়েন্ট, হ্যাঁ মিড পয়েন্ট। এই মিড পয়েন্ট থেকে এরা মিড পয়েন্টের দূরত্বকে কি বলতেছি সেন্টার টু সেন্টার দূরত্ব, মানে কি এই এটার থেকে ড্রয়িং এ দেখবেন সেন্টার টু সেন্টার দূরত্ব শুধু ওরা দেখাবে। এটা হচ্ছে কি সেন্টার টু সেন্টার আর এটা হচ্ছে ক্লিয়ার স্প্যান। তো আমরা দেখবো প্রথমে যদি গ্রেড বিমটা মাটির নিচে থাকে তাহলে মাটি কাটার এস্টিমেট করতে হবে, গ্রেড বিম যদি মাটির উপরে থাকে তাহলে মাটি কাটার এস্টিমেট করতে হবে না। আপনারা একটা জিনিস বোঝেন, একটা জিনিস ভালো করে বুঝবেন, ধরেন আপনার হচ্ছে কিভাবে যে বুঝায় এটা, এখানে আমাকে যদি দেখানোর মাধ্যমে যদি বোঝাতে পারি তাহলে বুঝতে পারবেন। ধরেন আপনি হচ্ছে এটা আমার ভূমির লেভেল, ধরেন আমার হাতটা ভূমির লেভেলে আছে, এই জিনিসটা আপনি এখানে গ্রেড বিম দিবেন। এই জিনিসটা গ্রেড বিম দিবেন যদি এটা মাটির কি থাকে, মাটির নিচে থাকে, মানে কি যদি ওই যে ড্রয়িং এ যদি এটা মাটির নিচে থাকে তাহলে কিভাবে দেখবেন যে এটা ড্রয়িং এ হচ্ছে কি এটা মাটির নিচে আছে না উপরে আছে এটা দেখবেন। এই যে আপনার ড্রয়িং এ একটু দেখায় যে মাটির নিচে আছে না উপরে আছে। আচ্ছা এখানে তো হাসিবুল বলেন তো এই ড্রয়িং এ এটা হচ্ছে কি মাটির নিচে না আছে না মাটির উপরে আছে? দেখি তো আপনাদের এতদিন শিখালাম, ইজিএল শিখালাম, জিবি শিখালাম, এতদিন কি বুঝলেন? এই স্যাম্পলটা হচ্ছে কি এটা কংক্রিটের স্যাম্পল, এই যে দেখতেছেন না এই স্যাম্পলটা, এই স্যাম্পলটা কংক্রিটের স্যাম্পলটা দিছে, হ্যাঁ একটা স্যাম্পল হচ্ছে কংক্রিটের স্যাম্পল। আচ্ছা এটা আমি পরে বলছি। তো আমি বলি যে এখানে শর্ট কলামটা মাটির নিচে আছে না মাটির উপরে আছে, কি একটা বলেন তো, কেউ একজন বলেন তো একটু। হাসিবুল বলতে পারবেন না? হ্যাঁ মাটির নিচে। হ্যাঁ ধন্যবাদ। ইজি কিভাবে বুঝলেন, মানে বোঝার সিস্টেমটা কি ইজিএল, ইজিএল মানে কি এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল, মানে কি এটা একটা মাটির সয়েল লেভেল, এই সয়েল লেভেল থেকে বুঝতেই পারতেছেন যে এটা আপনার নিচে আছে, দেখেন এটা আপনার যে কোনো একটা স্টুডেন্ট বলবে বলতে পারতো না, এই যে আপনি বলতে পারলেন, এটাই তো অনেক কিছু। তো আপনার কি তাহলে আমাদের মাটির নিচে আছে, তাহলে মাটির নিচে থাকলে তাহলে অবশ্যই এই যে এতটুকু অংশ তো আমাদের মাটির নিচের এই কাজটা আমাদের করতে হবে, মানে যে মানে আমাদের হচ্ছে এস্টিমেটটা মানে করতে হবে, মাটির নিচে এস্টিমেটটা তাহলে আমাদের কি করতে হবে, করতে হবে, হ্যাঁ। আচ্ছা আমরা একটা মাটির এস্টিমেটটা করব। আচ্ছা আমি এখান থেকে আমার নোটটা বের করি একটু। আচ্ছা তাহলে কি আমার সূত্র কি, আমার কাজ কি করছি আর্ট কাটিং, তাহলে আমাদের কি থাকবে নাম লেখা থাকবে কি, আমরা ওই যে আমরা যখন আমরা ফুটিং এর এস্টিমেট করছিলাম তখন নামটা কি ছিল, ফুটিং এর এস্টিমেট যখন করছিলাম তার নাম ছিল হচ্ছে কি আর্ট কাটিং, লেখা ছিল না? দেখো তেমন ভাবে আমরা এখানে লিখবো আর্ট কাটিং। ধরেন আপনি এখানে লিখলেন আর্ট কাটিং, EARTH, হ্যাঁ। CATING, হ্যাঁ আর্ট কাটিং।
আচ্ছা আমার লেখা ভালো মতো হচ্ছে না তো, আটকাটি। আচ্ছা এখানে আমরা কি সূত্র লিখবো, এল গুণ বি গুণ এইচ। তো আমি কি বলছি, মাটি কাটা যখন মানে আমি যখন এই যে মাটি কাটা, যখন সিমেন্ট বালি খোয়া বের করতে যাব, তখন আমার এই সূত্র ইউজ হবে, এল গুণ বি গুণ এইচ। আর যখন রডে চলে যাব তখন কি সূত্র হবে, এল গুণ নাম্বার অফ রড গুণ ওই যে যে সূত্রটা আগে দেখালাম না, এই সূত্রটা ইউজ হবে। তো আমরা প্রথমে আমরা লেন্থ বের করা শিখবো না, প্রথমে আমরা হাইটটা দেখে আসবো, সরি ব্রেডটা দেখে আসবো এবং হাইটটা দেখে আসবো। তো ব্রেডটা একটু দেখে আসি চলেন, এই আমরা ড্রয়িং থেকে ব্রেডটা দেখে আসি। এই যে আমার ড্রয়িং, আলো তাপচাপ এবং আবেশের এই ড্রয়িংটা একটু বের করি। আবেশের মধ্যে আবেশের আমার আমি ধরেন আমি যে কোনো একটা ড্রয়িং করছি, এখানে আমরা কোন ড্রয়িং মানে কোনটা করেছি, A1 গ্রিড থেকে আচ্ছা একটু দেখি আমি কোনটা করেছি। তো সেই গ্রেড বিমটা আমাকে একটু বের করতে হবে। তাহলে আমরা কি করব, গ্রেড বিম লেআউটে চলে যাব। থেকে আলো তাপচাপ এবং আবেশের এটা আমরা হচ্ছে কি আবেশের কারণে এই পদার্থের মধ্য দিয়ে ধাবিত হয়। রেকর্ডিং হবে একটু আসতে বলো, একটুর জন্য একটু অপেক্ষা করো, তারপরে তো আমি ক্লাস শেষ করব। এটা হচ্ছে কি আমার A1 থেকে D1, তাহলে A1, তাহলে কি এই যে A1 এখান থেকে একটু বুঝবেন, এখানে জুম করতেছি দেখেন, এই যে A1 গ্রিড মানে কি এখান থেকে, এটা A1 গ্রিড থেকে D1, D1 মানে কি মানে এখান থেকে, এই যে এখান থেকে এতটুকু থেকে এতটুকু থেকে এতটুকু পর্যন্ত আমরা এস্টিমেট করব। এই একটার করব, একটা করতে পারলেই তা না, একটা যদি করতে পারি সবগুলা করতে পারবো। এরকম জিবি যতগুলো আছে, নোজ সংখ্যা কিসের জন্য নোজ দেই, যে জিবি যতগুলো আছে ততগুলা নোজের সাথে বসে দিব। কিভাবে একটু বুঝে দেই এটা, আলো তাপচাপ হলো এই যে আপনার হচ্ছে কি একটু বের করি, ধরেন এখানে আমি নোটস লিখলাম, নোটস লেখার শর্ত রাখি, নোটস কেন লিখি, কারণ ওই যে জিবি 1, ধরেন আমরা জিবি 1 করতেছি, ওই জিবি 1 কয়টা আছে এখানে সেটা লিখে দিলাম। ধরেন ওখানে আমরা ড্রয়িং এ ধরে বের করব যে কয়টা আছে, আমি এখন বের করতে যাচ্ছি না যে কয়টা আছে, তোমরা লেন্থ দেওয়া আছে দেখেন, আমি কি বলছি সেন্টার টু সেন্টার বুঝবেন। এই দেখেন এই যে সেন্টার, এখানে আমার এই যে প্লাস পয়েন্ট একটু খেয়াল করবেন, এই যে প্লাস পয়েন্ট থেকে এই যে প্লাস পয়েন্ট এই পর্যন্ত আমার ডিসটেন্স কত দিয়ে আছে, 28 ফিট 0 ইঞ্চ, হ্যাঁ 28 ফিট 0 ইঞ্চি। তো এই জিনিসটা কিন্তু আমার তো সেন্টার সেন্টার দরকার নাই, আমার দরকার কি, এই যে এখান থেকে এই যে আমার প্লাস পয়েন্টের মাথা দিয়ে খেয়াল করবেন, এই যে এখান থেকে মানে আমার ক্লিয়ার স্প্যান দরকার, এই জন্য ক্লিয়ার স্প্যানটা শিখে দিছি, মানে ভিতর ভিতর মাপটা দরকার। তাহলে আমার ক্লিয়ার স্প্যানটা আমার দৈর্ঘ্যটা কিভাবে বের করব, দুঃখিত এটা ক্লিয়ার স্প্যান না, আপনার এই যে ফুটিং যেটা আছে, এই ফুটিং এর মানে আমি একটু বুঝে দিই আমার মাপটা দরকার কতটুকু। আমরা ব্রেড দেখে আসতেছি কিছুক্ষণ পর। এই যে আপনার এটা একটা হচ্ছে ফুটিং, এটা একটা ফুটিং, আমার এখান থেকে আমার এটা একটা কলাম, একটা কলাম দরকার কি মাপ আমার, এখান থেকে এতটুকু মাপ দরকার, মানে কি আমার এই কলাম থেকে কলাম কানেক্টেড হবে, ফুটিং ওই যে শর্ট কলামটা কলাম থেকে কলাম কানেক্টেড হবে না। হ্যাঁ কলাম থেকে কলাম সোজাই হয় না, মানে হাত সোজাই হয় না। এই যে আপনার এইটুকু হচ্ছে আপনার কি ক্লিয়ার স্প্যান, এই ক্লিয়ার স্প্যান পর্যন্ত আপনার কি হবে মাপটা নিতে হবে, মানে ক্লিয়ার স্প্যান, এটা ক্লিয়ার স্প্যান না, এটা আপনার হচ্ছে কি এই যে আপনার ফুটিং এর টপ মানে থেকে এই যে কলামের সাইড থেকে এই কলামের সাইড পর্যন্ত। তো আমার এখানে দেওয়া আছে মাপ দেওয়া আছে এখান থেকে এরকম সিস্টেমে, একটু কষ্ট হবে বুঝতে, একটু বুঝে আস্তে আস্তে বুঝতে পারবেন। তো আমার দরকার কি, তাহলে আমার দরকার এইটুকু অংশ আর এইটুকু অংশ আমাকে বাদ দিলেই এখান থেকে হয়ে যাচ্ছে। লেনটা আমার কি এখান থেকে এতটুকু অংশ বাদ দিলে আমার কি করতে পারবো, ক্যালকুলেশনটা করতে পারবো। এই জিনিসটা আমি যদি এখানে দিতে পারতাম তাহলে জিনিসটা ভালো বুঝতে পারতেন। তাহলে আমি কি এখান থেকে কি করব, মানে এই যে আমার যে ফুটিংটা আছে এই ফুটিং এর আমার প্রথমে জানতে হবে যে এই ফুটিং এর দৈর্ঘ্যটা কত, মানে এইদিকের দৈর্ঘ্যটা কত আছে। তো এই ধরুন ফুটিং এর দৈর্ঘ্যটা আছে ধরেন কত আছে এখানে 5 ফিট, 5 ফিট আছে, হ্যাঁ 5 ফিটকে 2 দ্বারা ভাগ করবেন কত আসে, ধরেন 2 ফিট 6 ইঞ্চি আসবে, 2.5 হবে তো, হ্যাঁ তো 2 ফিট 6 ইঞ্চি, তাহলে এইদিকে 2 ফিট 6 ইঞ্চি এইদিকে 2 ফিট 6 ইঞ্চি কি করবেন বাদ দিবেন, তাহলে তো হয়ে যাবে আপনার এই সেন্টারতে, এই সেন্টার থেকে সেন্টার লেন্থ কত দেওয়া আছে 28 ফিট, রেকর্ড দেখবেন তাহলে বুঝতে পারবেন। তাহলে কি আপনার এই যে এইটুকু অংশ আর এইটুকু অংশ কি করতে হবে বাদ দিতে হবে। কেন বাদ দিতে হবে, কারণ এই জায়গায় তো আমি আগে থেকেই মাটি কেটে রেখেছি, এই জায়গায় কি আমি আগে থেকে মাটি কেটে রাখি নাই, বলেন এই জায়গা থেকে আমি আগে কি মাটি কেটে রাখি নাই,
এটাতে তো আমি আগে থেকে মাটি কেটে রাখছি, কারণ এটা ফুটিয়ে তো আমরা ওই যে 8 কাটিং ফুটিয়ে করছিলাম, এটা তো আমি আগে থেকে মাটিটা কেটে রেখেছি। কিন্তু আমার তো যখন শর্ট কলাম দিচ্ছি, শর্ট কলাম এইদিকে তো আমি মাটি কাটি নাই, তো এই জন্য আমার মাপটা দরকার এইটুকু, মানে আমি যতটুকু কাটিনি ততটুকু মাপটা আমার দরকার, এই জন্য আমি ততটুকু মাপটা নিচ্ছি। তাহলে কি আমি আবার প্রথম থেকে বলি, তাহলে আমি একটু ওই যে যেমন দেখাই, তাহলে আমি সবগুলো একটু মিশে দিয়ে আমি আবার দেখাচ্ছি কতটুকু কতটুকু আমার মাপ দরকার, মানে আমার মাটি এখন বর্তমানে কাটতে হবে কতটুকু। মাটি আমার কাটতে হবে, এই যে একটা দিচ্ছি, এই এতটুকু, মানে এই যেখান থেকে এইগুলো এতটুকু আমার হচ্ছে কি আছে, শর্ট কলামটা আছে, কিন্তু এই যে এই জায়গায় আর এতটুকু আর এতটুকু আমার কি আগে থেকে মাটি কাটা আছে, কারণ আমরা ফুটিংয়ে মাটিটা এতটুকু কেটেছি। তারপর এই যে এতটুকু মাটি কাটা আছে, আমার দরকার কি এখন তাহলে, এই যে এই জায়গা থেকে ক্লিয়ার স্পেস, এই জায়গা থেকে আমার এই জায়গা পর্যন্ত আমার দরকার। তাহলে কি আমার ইটা ওরা দৈর্ঘ্য বলে দিছে কত দূর, মানে ওরা বলে দিছে কত দূর, ওরা বলে দিছে যে এ হে রে, এ আল্লাহ সোজা হয় নাকি আল্লাহ, এ কি ভেজালের মধ্যে পড়লাম। কারেন্ট ডিরেক্ট এই যে আবার ওরা বলে দিছে আপনার হচ্ছে কি এই সেন্টার টু সেন্টার, মানে কি সেন্টার থেকে এই সেন্টার পর্যন্ত দূরত্ব বলে দিছে। আমরা বলে দিছে এই যে মানে লাল দেখায় সেন্টার টু সেন্টার দূরত্ব কত দূর বলে দিছে, এই যে এখান থেকে এতটুকু দূরত্ব বলে দিছে 28 ফিট। তাহলে কি করতে হবে আমার, আমার এই যে এতটুকু অংশ বাদ, এতটুকু অংশ বাদ, মানে আমি যতটুকু মাটি কেটেছি আগে এতটুকু অংশ বাদ, শুধু এখানে মাথায় রাখবেন যে আমার এই যে আমার যতগুলো আছে এর মধ্যে আমার সেন্টার টু সেন্টার দূরত্ব দেওয়া আছে, মানে কি কলামের সেন্টার থেকে এই কলামের সেন্টার পর্যন্ত দেওয়া আছে 28 ফিট। তো আমার তো দরকার নাই 28 ফিট, আমার দরকার আমি আগে তো আমি মাটি কেটে ফেলেছি, ফুটিয়ে তো আমি আগে মাটি কাটার এস্টিমেট করে ফেলেছি, এখানে এখানে মাটি কাটা আগে এস্টিমেট করে ফেলেছি। তো সেই জন্য আমার মাপ কোথা থেকে কোথা দরকার আমি এখানে একটু আবার ড্রয়িং করছি, যে আমার এতটুকু এতটুকু আমার মাপ দরকার হলেই হয়ে যাবে। আমি দেখাচ্ছি যে আমার কতটুকু দরকার হবে। আমার দরকার হবে এই যেখান থেকে আপনার হচ্ছে মানে যে কারেন্টের মান এবং দিক এতটুকু অংশ বাদ আর সম্পর্কে এতটুকু অংশ বাদ দিলে আমার 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 ই পেয়ে যাব, আর আমার সঠিক ক্যালকুলেশন পেয়ে যাব। পরবর্তী প্রবাহ হচ্ছে যে কারেন্টের এতটুকু সরাসরি পরিবর্তন হয় তাকে বলা হয় আমার মাটি কাটতে হবে। পরবর্তী তাহলে কি করবো, এই 28 ফিট, 28 ফিট থেকে এদিকে 2 ফিট 6 ইঞ্চি, এতটুকু 2 ফিট 6 ইঞ্চি, এতটুকু 2 ফিট 6 ইঞ্চি। কিভাবে 2 ফিট 6 ইঞ্চি, আপনার এই ফুটিং এর এই দিকে আছে হচ্ছে আপনার কি 5 ফিট, এদিকে আছে কত 5 ফিট, এই 5 ফিটের থেকে কি করতে হবে 2 দ্বারা ভাগ করতে হবে। কেন, সেন্টার মানে কি, সেন্টার মানে মনে রাখবেন সেন্টার মানে মিড পয়েন্ট, এই মিড পয়েন্ট মানে কি এইখান থেকে এটার মিড পয়েন্ট, মানে কি এইদিকে 5 ইঞ্চি, এদিকে আছে হচ্ছে 2 ফিট 6 ইঞ্চি, 2 ফিট 6 ইঞ্চি মানে হচ্ছে 2.5, 2.5, আর এদিকে 2.5, এই মিলে হয় কি এই মিডরা মিলে কি হয় 5। তাহলে কি করব, যে আমার হচ্ছে কি 2 ফিট 6 মানে 2 ফিট মানে 2.5 ইন 5 ফিট এদিকে বাদ দিব, 2.5 ফিট এদিকে বাদ দিব, আর এদিকে 2.5 ফিট, এটা তো আমার দরকারই নাই, কারণ এদিকে আমার গেট বিম যাচ্ছে না, আমার দরকার নাই, এদিকে আমার দরকার নেই। তো আমার এইদিকে 2.6 ইঞ্চি বা 2.5 ফিট এদিকে এটা বাদ দিয়ে দিব। তাহলে এখান থেকে বাদ দিয়ে যাই আমি আমার ক্যালকুলেশন কত পেয়েছি 23 ফিট। তো আমার 23 ফিট হচ্ছে লেন্থ, তাহলে লেন্থের জায়গায় 23 ফিট বসে দিবেন, তাহলে লেন্থের জায়গায় আমি 23 ফিট বসে দিলাম। তারপর এখন ব্রেথ, ব্রেথ কি, এখন ব্রেথের জায়গায় একটা ক্যালকুলেশন আছে, ব্রেথের জায়গায় ক্যালকুলেশনটা কি আপনার ড্রয়িং থেকে দেখতে হবে, এটাই ক্যালকুলেশন। আপনার এখন ড্রয়িং থেকে দেখবেন যে আপনার কোন ড্রয়িংটা করা হয়েছে। এখানে এখানে আমার ব্রেথ দেখাচ্ছে 1.17, এই আমার ব্রেথটা কত দেওয়া আছে 12 ইঞ্চি, তাহলে 12 ইঞ্চি এটা কোন ফন্টে, এটা হচ্ছে জিবি, এটা আচ্ছা এই ফুটিং, আচ্ছা জিবি 1। তাহলে আমি জিবি 1 এর সেকশনে চলে যাব, আমার তো এটা দেখার জন্য আমাকে সেকশনে যেতে হবে, তাহলে আমি কি করলাম সেকশনে চলে যাব, সেকশনে চলে যাই জিবি 1, কই রেখি কই আসলাম, জিবি 1 এর সেকশন কই দেওয়া নাই নাকি আল্লাহ ড্রয়িং,
জিবি 1 কই ও আইছে পাইছি। এই দেখেন 12 ইঞ্চি বাই 21 ইঞ্চি, 12 ইঞ্চি বাই 21 ইঞ্চি, মানে যেটা ছোট সেটাই তো ব্রেথ, আর যেটা হাইট দেওয়া থাকবে এটাই আপনার প্রথম যেটা দেওয়া থাকবে এটাই হচ্ছে আপনার কি ব্রেথ। আপনি বুঝে নেবেন প্রথম যেটা দেওয়া থাকবে সেটাই কি ব্রেথ, আর 21 ইঞ্চিটা হচ্ছে আপনার কি হাইট। এই যে 21 ইঞ্চি কি হাইট, তাহলে কি 12 ইঞ্চি, তাহলে 12 ইঞ্চি হইতে আমার ব্রেথ, তাহলে 12 ইঞ্চি জায়গায় বসে দেন, চলেন 12 ইঞ্চি জায়গায় বসে দিয়ে আসি। তাহলে কি আমার এই যে আমার 12 ইঞ্চি জায়গায় বসে দিই, তাহলে আমার এই জায়গাতে হচ্ছে 23 ফিট তো লিখতে পারিনি, তাহলে আমার সূত্রটা কি এল বি এন্ড হচ্ছে হাইট গুণ হচ্ছে নোস, নোস মানে সংখ্যা, এল কত 23 ফিট বের করছি, গুণ হচ্ছে কি ব্রেথ কত ওই দেখে আসলাম 12 ইঞ্চি, 12 ইঞ্চি মানে কি 1 ফিট, 12 ইঞ্চি মানে কি 1 ফিট, এটা 12 ইঞ্চি মানে 1 ফিট, এখানে 1 ফিট বেশি ধরছে এখানে। আচ্ছা এটা একটু ই ধরছে, যাই হোক যা করছে করছে, 12 ইঞ্চি মানে 1 ফিট। আর হাইটটা, এই হাইটটা মানে কি এই যে এটা যদি আপনার ফুটিং হয় এরকম মানে সরি এটা আপনার যদি এরকম শর্ট মানে এইটা হয় বিমটা হয়, এদিকে হচ্ছে কি আপনার 12 ইঞ্চি, আর এটা হচ্ছে আপনার কি এইটুকু হচ্ছে আপনার হাইটটা, এটা হচ্ছে আপনার কি দেওয়া আছে, কত দেওয়া আছে 21 ইঞ্চি, 21 ইঞ্চি, কিন্তু 21 ইঞ্চি আমরা হাইট দিব না, কেন দিব না, কারণ ওই যে বলছিলাম না ওই যে এই যে শুটিং এর বলছিলাম না ওই যে শাটারিং করতে হয়, শাটারিং এর জন্য একটু ই করতে হয়, তো আজকে দিছি না শাটারিং এর জন্য একটু ধরে নেবেন 1 ইঞ্চি, বা হচ্ছে আপনার নিচে ব্রিক ফ্ল্যাট সোলিং করতে হয়, মানে কি আপনার হচ্ছে একটা এই যে যখন আপনার হচ্ছে যে গ্রেড বিমটা করবেন, আমি একটু আমার দেখাই তারপর রেকর্ডিং করা বুঝবে না। এই যে আপনার এটা সিস্টেমটা কি, এটা আপনার ধরেন এইটা মাটি, এটা একদম মাটি, এর উপর দিয়ে আপনি কি করবেন, এর উপর দিয়ে আপনি কি করবেন গ্রেড বিম নিয়ে যাবেন। তো এখানে আপনি যখন গ্রেড নিয়ে যাবেন এখানে একটা কি করবেন ব্রিক ফ্ল্যাটের একটা সুলিং দিতে হবে, ব্রিক ফ্ল্যাটে কি দিতে হবে কি হলো ব্রিক ফ্ল্যাটের একটা কি দিতে হবে সোলিং দিতে হবে, ব্রিক ফ্ল্যাটের কি একটা কি দিতে হবে সোলিং দিতে হবে, হ্যাঁ ব্রিক ফ্ল্যাটের একটা সোলিং দিলাম, আচ্ছা দিলাম, তারপর কি ব্রিক ফ্ল্যাটের সোলিং এর নিচে আবার কি দেই আমরা স্যান্ড দিয়ে আমাকে ই করি, তাহলে স্যান্ডের জন্য 1 ইঞ্চি, ব্রিক ফ্ল্যাটের জন্য 3 ইঞ্চি, তাহলে 3 ইঞ্চি যোগ হচ্ছে কি 1 ইঞ্চি কত হয় 4 ইঞ্চি, তাহলে 21 ইঞ্চি যোগ 4 ইঞ্চি বেশি করব, মানে কি ওই যে আপনার ওখানে স্যান্ড ফিলিং করব, কেন করব স্যান্ড ফিলিং করলে আপনার হচ্ছে জিনিসটা এই যে আপনার যে স্যান্ড ফিলিং এর উপর যে ইটা করবেন ওই ব্রিক ফ্ল্যাট সোলিংটা করবেন, ওটা নড়বড় করবে না, হারমোনিয়ামের মতো নড়বড় করবে না, এজন্য আমরা স্যান্ড ফিলিং করে দেখতে দুরমুজ করব, তারপর ব্রিক ফ্ল্যাট সোলিং করব, তার উপর গ্রেড বিম করব, হ্যাঁ তারপর কি করব গ্রেড বিম করব। আশা করি বুঝতে পেরেছেন না ভাই, তাহলে কি আমার 21 ইঞ্চি, তাহলে আমার 21 ইঞ্চি আসছিল, 21 ইঞ্চি আসছিল, তাহলে 21 ইঞ্চির সাথে কি করব আমার হচ্ছে 1 ইঞ্চি যোগ যোগ হচ্ছে আপনার হচ্ছে যে কি বলে এই 3 ইঞ্চি ব্রিক ফ্ল্যাট সোলিং, যত আসবে কত আসছে আমার 25 ইঞ্চ, তাহলে 25 ইঞ্চি সমান কত ফিট সেটা দেখে নেবেন, 12 দ্বারা ভাগ করবেন তাহলে চলে আসবে, এখানে 2.08 ফিট, 2.08 ফিট, এখানটা L গুণ দ্বিগুণ H করবেন, আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। তারপর আপনার কি মাটি কাটা চলে গেল, আপনার পরবর্তী ক্লাস আজকে আর আমার নিজেই হাঁপসে গেছি, আজকে আর